আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পিয়াস হোসেন, দক্ষিণ কোরিয়া থেকে। আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে বহুল আলোচিত একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। ইনশাল্লাহ, কোরিয়াতে নাকি 10,000 অথবা 5,000 কর্মী নিয়োগ করা হবে কৃষি খাতে অথবা ম্যানুফ্যাকচারিং খাতে। কেউ বলতেছে কৃষি খাতে, কেউ বলতেছে ম্যানুফ্যাকচারিং খাতে, অর্থাৎ কোম্পানির কাজে। এই বিষয়টি নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ। বেশ কয়েকদিন ধরে এর আগেও অনেক বন্ধু বান্ধব, ভাই ব্রাদার অথবা অনেকেই যারা জানে যে আমি দক্ষিণ কোরিয়াতে থাকি, তারা এই বিষয়টি নিয়ে আমাকে মেসেজ করছে। আমি আমার মতো করে উত্তর দিয়েছি এবং ভিডিও বানানো হয়েছে এর আগে। তো আবারও এই বিষয়টি নিয়ে আলোচনায় আসছে। বিভিন্ন যে দালাল কিংবা এজেন্সিরা এ বিষয়ে মোটিভেট করতেছে যারা আমাদের বেকার ভাইয়েরা আছে। আমাদের দেশে তো বেকারত্বের অভাব নেই, অনেক ভাইয়েরা বেকার, তাদেরকে মোটিভেট করতেছে। ইভেন আমার বন্ধু বান্ধবকেও মোটিভেট করতেছে। গতকাল একটা পোস্ট দেখলাম, যে এরকম অনেক পোস্টই দেখা যায় যে দক্ষিণ কোরিয়াতে নাকি কৃষি খাতে 5,000 লোক নিবে, মাত্র 4 লাখ টাকার মতো খরচ হবে, 3.5 লাখ টাকার মতো খরচ হবে। আমি ওই নিয়োগটা দেখলাম, নিয়োগটা আমার কাছে এখনও আছে। নিয়োগ বলতে একটা এজেন্সি, হয়তো বা কোনো এজেন্সি এটা তাদের অফিসের সামনে লাগায় রাখছে। এটা নিয়ে একটা ভাই পোস্ট করছে, তো আমি ভাবলাম যে এটা একটু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য এই যে দেখেন, এখানে উপরে লেখা আছে দক্ষিণ কোরিয়াতে আর কি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, দক্ষিণ কোরিয়ার জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। হয়তো আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, আমি অবশ্যই ভিডিওতে নিচে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখবেন। তো এখানে লেখা আছে ভিসার মেয়াদ থাকবে 8 থেকে 10 মাস। 8 থেকে 10 মাস পর আবার আপনারা চাইলে নতুন করে, দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় 8 থেকে 10 মাস থাকলেন, কাজ করলেন, করে টাকা ইনকাম করলেন, আবার পরবর্তীতে ভিসা রিনিউ করবে। রিনিউ করে আবার দেখা যাচ্ছে দ্বিতীয়বার, তৃতীয়বার, এইভাবে 10 বছর আপনারা কাজ করতে পারবেন। প্রতি বছর 8 থেকে 10 মাস কৃষি কাজে। অনেকে বলে যে কোম্পানির ম্যানুফ্যাকচারিং খাতে, কোম্পানির কাজে আর কি বেসরকারিভাবে টাকা দিয়ে নিয়ে আসবে দালাল অর্থাৎ এজেন্সির মাধ্যমে, এজেন্সিরা এভাবে অনেকের কাছে টাকা অলরেডি নেওয়া হয়েছে, নিচ্ছে। আমার কাছে অনেক ভাইয়েরা ফোন করছে। ইভেন আমার এক বড় ভাই ফোন করেছিল, ফোন করে বলতেছে যে পিয়াস দক্ষিণ কোরিয়াতে নাকি বেসরকারিভাবে যাওয়া যায়। তারপর আমি সে দালালের সাথে কথা বলছিলাম, কথা বলার পর ওনাকে বললাম যে ভাই আপনি নিয়ে আসতে পারবেন? আমি কোরিয়াতে আছি এটা বলি না, আমি বলছি যে আমি বাংলাদেশে আছি, আমার ছোটো ভাইকে পাঠাতে চাই, তো এটা কিভাবে কি প্রসেসটা একটু যদি বলতেন। তো বলছে যে আমরা অনেক লোক পাঠাইছি, এর আগে পাঠানো হয়েছে, কৃষি খাতেও এবার নেব আমরা, অনেকগুলো আমাদের কাছে ভ্যাকেন্সি আছে, আপনি চাইলে আপনার ভাইকে পাঠাতে পারেন। তো আমি কথা বলছিলাম, কথা বলে বললাম যে ঠিক আছে, তাহলে আপনি তো যেহেতু পাঠাইছেন, কিভাবে পাঠালেন, কতজন পাঠাইছেন, 2-1 জনের নাম্বার দেন একটু, আমি তাদের সাথে কথা বলতে ইচ্ছুক। ওনারা আমাকে এখনও নাম্বার দিতে পারে না। ইভেন এখনও হোয়াটসঅ্যাপে ওদের সাথে আমার কন্ট্যাক্ট, যে কনভারসেশন করছি সেগুলো এখনও আছে ভাই। তো বেসরকারিভাবে এখন অবধি কৃষি খাতে কোনো লোক আসে নাই বাংলাদেশ থেকে। আমিও আসার আগে বয়েসেলের মাধ্যমে আমি তো আসছি আলহামদুলিল্লাহ, সরকারিভাবে ভাষা শিখে পরীক্ষা দিয়ে। তো এর আগে আমি দেশে থাকতে একটা সার্কুলার হয়েছিল, অবশ্য 20-21 সালের দিকে, হয়তো বা ওটা 20-21 সালের দিকে কিংবা 22 সালের দিকে একটা সার্কুলার হয়েছিল। কিন্তু ওই সেই বয়েসেলের মাধ্যমে ওই সার্কুলারেও লোক আসছে কিনা এখনও সঠিক জানা নাই। আমার মনে হয় না যে আসছে। বাংলাদেশ থেকে এখনও কেউ কৃষি খাতে আসে নাই, সেটা সরকারিভাবেই তো আসে নাই, বেসরকারিভাবে কীভাবে আমার এখনও জানা নাই। আমাদের সরকারিভাবে যে রোস্টার বয়েসেলের মাধ্যমে অনেক ভাইয়েরা রোস্টার হয়ে আছে, 23-এর বেস রোস্টার হয়ে আছে, ইভেন 24-এর বেসও রোস্টার হয়ে আছে, তারা তো আসতে পারে না। অনেকের ভিসার মেয়াদ, রোস্টারের মেয়াদ শেষ হচ্ছে, 2 বছর রোস্টারের মেয়াদ থাকে, তারাই তো আসতে পারছে না। এখানে কৃষি খাতে কীভাবে জানি না, আমার জানা নাই। লোক যদি কৃষি খাতে নিয়ে থাকে তাহলে অবশ্যই এটা কোরিয়াতে যারা আছে তাদেরই তো, আমারই তো অনেক ভাই ব্রাদার আছে এরকম আমার মতো যারা কোরিয়াতে আছে, তাদেরই তো অনেক ভাই ব্রাদার আছে, তারা তো এমনিতেই এটা ছায়ে যাইতো। অথচ কোরিয়াতে যারা আছে তারাই জানে না, কিন্তু আমাদের বাংলাদেশের এই দরবেশ বাবারা, মানে এজেন্সিরা, দয়াল বাবারা, এরা ঠিকই জানে যে কোরিয়াতে নাকি লোক লাগবে কৃষি খাতে। এখন আমি দেখলাম না যে এইভাবে দালালের মাধ্যমে আসছে। অনেকেই আসছে হয়তো ট্যুরিস্ট ভিসা কিংবা বিভিন্ন ভিসায় আসে, সেটা পরবর্তীতে ভিসা চেঞ্জ করছে। বেসরকারিভাবে একটা খাতে আমার দেখা মতো আসছে, সেটা হচ্ছে বেসরকারিভাবে কিংবা টাকা দিয়ে, সেটা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজে, শিপইয়ার্ডের কাজে। যারা অন্যান্য দেশ থেকে ওয়েল্ডিং অভিজ্ঞতা আছে, ওয়েল্ডিংয়ের কাজের অভিজ্ঞতা আছে, পারদর্শী, তারা আসছে।
আমার পার্শ্বের জেলা, আমি নওগাঁ জেলার মানুষ, পাহাড়পুর আমার বাড়ি, ঐতিহাসিক পাহাড়পুর। তো পাহাড়পুর থেকে আমার জয়পুরহাটের বেশি দূরত্ব না। জয়পুরহাটের একজন ভাই আসছে, সেটা 23 সালে। তো ওই ভাইয়ের কাছে আমি ইনফরমেশন দিলাম অয়েল শিপইয়ার্ডে মানে জাহাজের কাজে। ওই ভাইয়ের কাছে আমি শোনার চেষ্টা করলাম যে ভাই আসলে আসা যায় কি, কিভাবে কি আসছেন। তো উনি বললো ভাই আমাকে যে এজেন্সি নিয়ে আসছে উনি ওই আমাদের ফ্লাইট পর্যন্তই নিয়ে আসছে, তারপরে অনেকের কাছে টাকা নিছে, এখনও নিয়ে আসতে পারে নাই। শিপইয়ার্ড কাজে শুধু আসা যায়। তারপরে আমি দেখতেছি যে কোরিয়াতে আসছে, শিপইয়ার্ডে আসছে, তাছাড়া অন্যান্য কৃষি খাতে কোনো লোক আসে নাই ভাই। আর ম্যানুফ্যাকচারিংয়ের বিষয়টা তো আমার জানা নাই ভাই, যে এগুলো কিভাবে কি সম্ভব। যদি আপনাদের এজেন্সিরা কিংবা দালালেরা যদি বলে থাকে যে এর আগে আমি অনেক লোক পাঠাইছি, ভাই দয়া করে আপনারা টাকা না দিয়ে একটু আরও জাস্টিফাই করবেন, ভেরিফাই করবেন যে উনি যদি প্রকৃতপক্ষে লোক পাঠিয়ে থাকে তাহলে তাদের যোগাযোগ নাম্বার নেবেন যে কুরিয়াতে উনি পাঠাইছে। যেমন মনে করেন যে আমি কোনো দালালের মাধ্যমে, বেসরকারিভাবে কোনো দালাল কিংবা এজেন্সির মাধ্যমে আসছি, তাহলে আমার সেই দালাল কিংবা এজেন্সি অবশ্যই আমাকে দিয়ে আরও দুইজনের সাথে যোগাযোগ করাক, কিংবা আপনাকে যে পাঠাবে যে দালাল বা এজেন্সি, সে এজেন্সি কাকে পাঠাইছে এইরকম কুরিয়াতে আছে দুই একজনের সাথে আপনি যোগাযোগ করেন। আমাকে যে এজেন্সি পাঠাইছে, মনে করেন আমাকে যে এজেন্সি পাঠাইছে দালাল কিংবা এজেন্সি, সে এজেন্সি যাকে নিয়ে আসতে চাচ্ছে বাংলাদেশ থেকে, তার সাথে আমাকে যোগাযোগ করে দিতে পারবে ইজিলি। আমি যে দালালের মাধ্যমে আসি সে দালালের তো আমার সাথে বাংলাদেশ থেকে যারা নতুন নিয়ে আসবে তাদের সাথে যোগাযোগ করে দিতে পারে ইজি। তো এইরকম দুই একজনের সাথে আপনি যোগাযোগ করেন যে কুরিয়াতে নিয়ে আসছে ওই দালাল, এরকম দুই একজনের সাথে নিয়ে আসেন। আর 4-5 লাখ টাকা দিয়ে কীভাবে আপনাকে কুরিয়ার মতো দেশে নিয়ে আসে? আমাদের আপনার মালয়েশিয়াতে যাইতে লাগে, যেখানে 50-60 হাজার টাকা বেতন পাওয়াটা কীরকম সেটা জানেন আপনার। মালয়েশিয়া, সৌদি, কাতার এইরকম দেশগুলোতে যাইতে, ফিজি, আপনার এইরকম বেশ কিছু দেশ আছে, সাইপ্রাস, এরকম দেশগুলোতে 6-7 লাখ টাকা লাগে, বেতন পাওয়া যায় 70-80 হাজার। সেখানে মনে হয় যে 70-80 হাজার টাকা দিয়ে বেতন পাওয়ার জন্য আপনার 6-7 লাখ টাকা নেই। আর কোরিয়ার মতো একটা দেশে 1.5 থেকে 2 লাখ টাকার মতো স্যালারি পাবেন আপনি, সেখানে আপনাকে 4-5 লাখ টাকা দিয়ে কীভাবে নিয়ে আসে? এটা সিম্পল কিছু প্রশ্ন থাকে, আপনি ভাবলে বুঝতে পারবেন। এরকম অনেক ভাইরা SMS করে যে 1 বছর আগে আপনার টাকা দেওয়া হয়েছে, যে ভাই আমি কৃষি কাজের জন্য নিয়ে যাবে বলে দালাল আমার কাছে 1 বছর হয়ে যাচ্ছে, শুধু ঘুরাচ্ছে, এখনও ভাই কোনো রিপোর্ট নাই, কোনো কিছু বলে না। এরকম অনেক ভাইরা আমাকে SMS করে। তো ভাই দয়া করে আপনারা একটু ভাবে চিন্তে দেখবেন। আর যদি এইরকম কোনো নিউজ থাকে সরকারিভাবে, কিন্তু সরকারি কোনো ওয়েবসাইটে নাই যে কৃষিকাজের লোক নেবে। কুরিয়ার কোনো ওয়েবসাইটে বলে নাই যে বাংলাদেশ থেকে 5,000 কর্মী নেবে। কিন্তু বাংলাদেশের দালালেরা সব জানে, এজেন্সিরা সব জানে। বিধায় এগুলো থেকে একটু দেখবেন ভাই, ভাবে চিন্তে দেখবেন। আমি চাই না যে কারো ক্ষতি হোক। আমার গতকাল এক বন্ধু SMS করছে, তার আগে এক ভাই ওই রকম ফোন দিয়ে বলতেছিল। এরকম প্রায় অনেক ভাইরা বলে, সেজন্য আমি ভিডিওটা বানালাম, আপনাদের যেন উপকার হয়। কৃষি কাজে কোনো লোক নিবে না, নেয়নি, পরবর্তীতে নিতে পারে, কিন্তু এখন অবধি নাই এইরকমভাবে, এইরকম প্রসেসে আপনাদেরকে দালাল যে প্রসেস বলে, এবং তারা নিয়ে আসতেও পারে নাই। একমাত্র শিপইয়ার্ড কাজে শুধু নিয়ে আসতে আমার জানা মতে, তাছাড়া কৃষি খাতে নিয়ে আসে নাই। বেসরকারিভাবে আপনার কোম্পানির কাজেও নিয়ে আসে নাই। আমার এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগ হয় নাই। ওই যে বললাম যে অনেকেই আসছে, অনেক ভাইয়েরা যে কোনো একটা ভিসায়, ট্যুরিস্ট ভিসায় কিংবা এই ধরনের কিছু ভিসায় আসে, পরবর্তীতে ভিসা ক্যাটাগরিটা চেঞ্জ করে তারা কাজ করতেছে, কিন্তু কৃষি কাজে কেউ আসে নাই ভাই। ভুল করেও দালালকে টাকা দিয়ে ধরা খাবেন না। আর যদি কোনো দালাল বলে থাকে নিয়ে আসছে 2-4 জন, তাহলে তাদের সাথে একটু যোগাযোগ করাবেন। তাদের ফেসবুক আইডিটা আমার কমেন্টে দিবেন কিংবা আমাকে ইনবক্সে জানাবেন, আমি তার সাথে যোগাযোগ করবো যে আসলে কীভাবে আসলো। যদি আসে তাহলে আমাদের দেশের লোক আসবে, রেমিটেন্স আমাদের দেশে বেশি যাবে, এটা আমাদের দেশের উন্নয়ন। আমি কেন আপনাদের কিংবা আমাদের দেশের মানুষের ক্ষতি চাইব? বিষয় হচ্ছে আসতে পারে না, নিয়ে আসতে পারে না তারা, শুধু এইভাবে টাকা নেই, টাকা নিয়ে মারে দিই, ঘুরাবে, এই জন্য ভাই। তো আশা করি সকলেই বুঝতে পারছেন আমার কথা। কৃষিকাজে আবারও বলতেছি, কৃষিকাজে এইভাবে এখন অবধি কোনো লোক আসে নাই, নিয়ে আসতে পারেও নাই, শুধু শিপইয়ার্ড ছাড়া, বেসরকারিভাবে দালালের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে। বিদায় আপনারা সচেতন হন, নিজের পকেটের টাকা কাউকে দিয়ে প্রতারিত হবেন না, আশা করি।
অবশ্যই সচেতন হন। আপনার আশেপাশে বন্ধুবান্ধব ভাই ব্রাদার যদি কোরিয়াতে থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন যে আসলে আছে কি না এরকম সার্কুলার। তবে স্টুডেন্টের বিশেষ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে কোরিয়া সরকার, যে স্টুডেন্ট ভিসায় আসা যাবে, স্টুডেন্টদের সুযোগ সুবিধা বৃদ্ধি করছে, কিন্তু কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা এখনও বৃদ্ধি করে নাই। একটাই প্রসেস বয়েছেল, আর দ্বিতীয়ত সিপিআর ডে এজেন্সি দ্বারা আসতেছে, কিন্তু সে এজেন্সি পাওয়াগুলা সো টাফ। আবার সেই সমস্ত শিপইয়ার্ড কাজে আসলেও তাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অভিজ্ঞতা। যেমন সিঙ্গাপুরের মতো দেশে বা এরকম কান্ট্রিগুলোতে শিপইয়ার্ডে কাজ করছে, ওয়েল্ডিংয়ের কাজ করছে, এই ধরনের যারা এক্সপিরিয়েন্সড লোক তাদেরকে নিচ্ছে বেসরকারিভাবে। সেরকম এজেন্সি পাইতেও অনেক, তো পাওয়াটা সো টাফ। এখন কৃষিকাজের বিষয়টা আমি ক্লিয়ার করলাম ভাই, কিংবা এমনিতে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানির কাজগুলো আমি ক্লিয়ার করার জন্য ভিডিওটা আমার বানানো। সকলেই ভালো থাকবেন, অনেক বড় ভিডিওটা হইলো। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনারাও ভালো থাকেন। আসসালামু আলাইকুম।